হ্যালো গাইস, নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন যে শাহবাগ এলাকা ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখান থেকে বিভিন্ন আন্দোলন শুরু হয় এবং প্রতিবাদ শুরু হয়। এটা বিশেষ একটি জায়গা। এখানে বড় বড় ভার্সিটি রয়েছে। এখানে আপনারা দেখছেন যে এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি। তো আমার দেওয়ালের চারপাশে দেখুন অনেক সুন্দর সুন্দর আর্ট করছে। এগুলো ভার্সিটির যে ছাত্ররা তারা হয়তো কোনো ভার্সিটির উপলক্ষে কোনো ধরনের একটা আপনার অনুষ্ঠান হবে। যাই হোক, এখন আমি বাদ্যযন্ত্র যেখানে বিক্রি হচ্ছে ভার্সিটির সামনেই, এটা একটা ভার্সিটি, দেওয়ালের পাশেই বাঁশি বিক্রি করছে। এছাড়াও একতারা দোতারা, আম, এগুলো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখুন দেওয়ালে কি সুন্দর করে আর্ট করছে। আসলে এগুলো যারা আর্ট করছে, আঁকাআঁকি করছে, তারা আসলে অনেক দক্ষ ছাত্র যারা আছে তারা। এছাড়াও আপনারা দেখছেন যে আমার পাশে দোতলা বাস। অনেক সময় গ্রামের মানুষ তারা দোতলা বাস দেখতে চায়। এগুলো উঠলে কীরকম, এগুলো দিয়ে আহ, চড়লে বা বিভিন্ন জায়গায় গেলে কীরকম আরামদায়ক, কতটা মানে আনন্দ পাওয়া যায়, এরকম একটা আগ্রহ থাকে। এই যে দোতলা বাস আপনারা দেখছেন আমার এখানে, আবার সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছে। এই ব্যাগগুলো আমি অনেক সময় দেখি যে বিভিন্ন ভার্সিটির যে ছাত্ররা আছে, মেয়েরা, তারা এগুলো বেশিরভাগ ইউজ করে। একটু মডেল স্টাইলের হলো, দেখতে অনেকটা সুন্দর। এখানে বই বিক্রি করছে। এখানে এটা এখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু বই এখান থেকে কিনে নেই বিভিন্ন ছাত্র বা শিক্ষক, এখান থেকে নেয়। বা এছাড়াও আউট যারা এখান থেকে আসা যাওয়া করে তারা এখান থেকে নিয়ে নেয়। তো আমার আসলে বেশ অনেকটাই ভাল লাগতেছে, কারণ এই জায়গাটা অত্যন্ত নিরিবিলি। মোটামুটি হাঁটাহাঁটি করলে খুবই ভালো লাগে, কারণ চারপাশে বড় বড় বাস সিটি আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, জায়গা। তো আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আশেপাশের যে মানুষের যে সমাগম, যা গাড়ি ঘোড়া, হ্যাঁ? আশেপাশে দেখতে কিরকম, মানুষ কিভাবে এই জায়গাটা তে মানুষ আ উদযাপন করে বা এখান দিয়ে চলাফেরা করে। এখানে আমি এখন আরেকটা জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে জাতীয়, এই আপনার জাতীয় জাদুঘর। তো এখানে আসলে টিকেট কাউন্টারে লোক নেই। আ এখানে টিকেট লাগে। এটাও কিন্তু জাদুঘরের যে আ একটা ভিতরে, দেওয়ালের ভিতরে একটা সাইড। এখানে এই দিক দিয়ে আবার বাগান। এই দিক দিয়ে বাগান। তো এই জাদুঘরের ভিতরে টিকেট লাগে, টিকেট কাটতে হয়। তো আমি যখন একবার সকালে এই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন আমি জিজ্ঞাসা করছিলাম টিকেট লাগে। আর এই যে এটা দেখছেন যে একটা লাল খাম্বার মতো, অনেক মোটা বোমার মতো, ইট কলার যে বোমা আমরা ইট কলা দেখতে পাই, এটা হচ্ছে যা এই যে আপনার কিছুদিন আগে সরকার পতন হওয়াতে শুরুতে তখন এই যে আন্দোলন হয়েছিল, তাদের উদ্দেশ্য করে এই আপনার এই মোড়, গোলচক্কর মোড়ের মাঝে তাদেরই কিছু একটা এখানে লেখা আমি দেখলাম। তো আমি এখন গাড়িতে বসে আছি, আপনারা দেখছেন। তো গাড়ির জানালা দিয়ে তো ভালো করে আমি দেখাইতে পারছি না, কারণ একটু আন্ধার, এছাড়াও অনেক সময় সাদা হয়ে যায়। আমি অনেক কষ্ট করে মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করি। তো পরবর্তী ভালো একটা ক্যামেরা নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের এই ব্লগটি কতটুকু আপনাদেরকে আনন্দ দিতেছে বা ভাল লাগতেছে, অবশ্যই কিন্তু আপনারা লিখবেন কমেন্ট বক্সে, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো আজকের এই ট্রাভেল ব্লগটি আমরা শেষ করে দিব। তো আপনারা কে কোথায় থেকে আছেন বা দেখছেন, ভিডিওটি আসলে কতটুকু আপনাদের মন জয় করতে পারছে, আনন্দ দিতে পারছে, সেটা অবশ্যই বলবেন। তো আমি এরপর চেষ্টা করতেছি আমি গাড়ি থেকে কিছু দেখানোর জন্য। তো আমার পাশ দিয়ে বিভিন্ন গাড়ি আপনার চলতেছে। তো আজকে উম, একটু মানে জামের মাঝে আপনার গাড়ি আমার আটকে আছে। তো ঢাকা শহরে এটা স্বাভাবিক বিষয়, অনেক সময় জাম থাকে। আহ, মোটামুটি জাম একটু আধটু থাকি। তো আবার একটু একটু চলে, আবার একটু একটু জাম আটকে যায় গাড়ি। তো আমার ওই জানালার পাশ দিয়ে দেখছেন যে বিভিন্ন প্রাইভেট কার বা মানুষ
আসা যাওয়া করতেছে। আবার আমি যে গাড়িতে বসা সেই গাড়িটাও একটু মাঝে মাঝে সামনের দিকে আগাচ্ছে। আর দর্শক আপনারা এই মন খারাপ করবেন না আমার এরকম ভিডিও দেখে। ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও, সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব, জানা অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা একেবারে শেষের দিকে। ভালো থাকবেন আর সকলেই নামাজ পড়বেন আর সৎ রাস্তায় চলবেন। আল্লাহ হাফেজ।